হ্যালো! আজ আমি আবারও তোমাদের সাথে একটি রান্না নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি মাছের রেসিপি, যেটা হচ্ছে কাতলা মাছ। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি কাতলা কালিয়া। কারা, কারা তোমরা কাতলা মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো অবশ্যই। তো চলো বেশি না বকে রান্নাটা শুরু করি। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে সাফ করে নিয়েছি। ওর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদ মাখিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছটাকে একটু রেস্টে রেখে দেবো। তো আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। তো এরপরেই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি আমার তাওয়া মাছ ভাজার জন্য। তাওয়া গরম হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই মাছ ভাজা খেতে সত্যি বলতে খুব বেশি ভালো লাগে। তো আমি সবসময় সর্ষের তেল ব্যবহার করি। আপনারা চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি আমি আমার তেল গরম হয়ে এসছে। তো ওর মধ্যে আমি একটা একটা করে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমার সবকটা মাছের টুকরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে এগুলোকে আস্তে আস্তে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। মাছ একটু কড়া করে ভাজলেই ভাল লাগে। আমাদের বাঙালিদের তো একদিন ছাড়া মাছ ছাড়া চলে না। তো এটা আমাদের কাছে সত্যি বলতে খুবই একটা ইমোশন। মাছে ভাতে আমরা বাঙালি। তো এই দেখুন আমার মোটামুটি মাছ ভাজা হয়ে এসছে। দেখুন আমার সবকটা মাছই পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি এবং মাছগুলোকে তুলে নিলাম। এরপরে আমি ওই একই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ওর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি। তারপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তারপর ওগুলোকে দিয়ে ভালো করে সবকটা জিনিস আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে আবারও আমি অ্যাড করলাম আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা এবং টমেটো পিউরি। তারপর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে আমি আবারও ভালোভাবে মশলাগুলোকে নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। শেষে আমি অ্যাড করলাম এখানে কাশ্মীরি মির্চ। তারপরে একটু জল দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু, বেটে রাখা কাজু। আবারও নেড়ে চেড়ে মশলা আমার ভাজা হয়ে গেছে। শেষে আমাদের অ্যাড করতে হবে দুধ। আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করলাম। আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আপনাদের যদি বেশি মাছ থাকে তাহলে আপনারা আরেকটু বেশি দুধ দিতে পারেন। এরপরেই দুধ ফুটে এলে আমি ওর মধ্যে ছেড়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এরপরে মাছগুলোকে দিয়ে আবারও ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে ওর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ চিনি আর 1 চামচ ঘি এবং স্বাদ মতো গরম মশলা। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য 1/2 চামচ চিনি দিয়েছি। এরপরে সবকটা জিনিস দিয়ে নেড়েচেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কাতলা কালিয়া। তো আমি সবকটা জিনিস দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে নামিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমাদের কাতলা কালিয়া। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।